নামটা হাসান রেখে ফেল। বসরায় থাকে, এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখত। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিতে ওইটাও শুনত। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। বাপ মেয়ের মালিক, ওয়ালাউ কানাত হালাতু হালাতা সু, যদিও তার অবস্থা পাপের অবস্থা হোক না কেন, মানে ফাসিক হোক না কেন। ইযা লাম ইয়াকুন কাফিরান, কিন্তু কাফের যেন না হয়, নাস্তিক না হয়, কবর পূজারী মুশরিক না হয়। হ্যাঁ, বোঝা গেছে, বড় শিরকি কুফরি আকীদা না রাখে। হ্যাঁ, ওলি গৌস কুতুব এরা নিয়ন্ত্রণ করে, এসব আকীদা না রাখে। হুলুল আর ওয়াহাদাতুল ওজুদের আকীদা না রাখে, এগুলো কুফরি আকীদা। এসব আকীদা থাকলে মেলা মোল্লা বলবি ছেটে ছাটাই হয়ে যাবে, ঠিক না? মেলা মৌলবি যে হুলুল আর আকীদা, হোসেন মানসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলে, এই শয়তানের ওলিকে, এরা সব ছাটাই হয়ে যাবে। এরা ওলি হইতে পারবে না, নামাজি মেয়ের জন্য এরা ওলি হইতে পারবে না। বড় চিন্তার বিষয় রয়েছে, কারণ এগুলো হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। এইরকমই যদি কেউ আকীদা রাখে যে যারা ওলি আউলিয়া ফানাফিল্লাহ হয়ে যায়, তাদের কি হয়ে যায়? তাদের জন্য কি হয়? তাদের জন্য শরীয়তের ফরজ অজেবগুলি মাফ হয়ে যায়, স্থগিত হয়ে যায়। তারা হারাম নাজায়েজ কাজ করলে তাদের হারাম নাজায়েজ থাকে না, আপনার জন্য হারাম, কিন্তু ফানাফিল্লাহ যেহেতু হয়ে গেছে সেই জন্য তার জন্য হারাম নয়। যদি এই কথার প্রমাণ তাদের ভাষায় শুনতে চান, তাহলে আজকে আমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে কোন এক ভাই পাঠিয়েছে কোন জায়গা থেকে, সেটা আমাদের আইসিসি সার্কেল অথবা রাকার সার্কেল, আপনি খুঁজবেন, ওতে দেখবেন। ওতে কয়েকজন বিদআতি মোল্লা আছে, তার মধ্যে এই বক্তব্যটা হচ্ছে এই নূর ইসলাম ফারুকীর, আফজা ইলা মাকাদ্দামা, যে পাপ করেছে শিরকি কুফরিয়া পাপ, তা পেয়ে গেছে আল্লাহ পাকের কাছে। এটা আমার বক্তব্যের সাথে লাগিয়ে দিতে পারেন দলিল প্রমাণ হিসেবে। সে বলছে এক পর্যায়ে মানুষ গেলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব হয়ে যায়। সেটা হলো ফানাফিল্লাহর দরজায় যদি পৌঁছে যায়, সে যখন লোকটির দুনিয়া টাকা পয়সা, ছেলে মেয়ে, হ্যাঁ, সহায় সম্পদ কিছুই কিনে না, খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে, খেতে জানে না, খেতে বুঝে না, মানুষ চিনে না, ছেলে মেয়ে চিনে না, টাকা চিনে না, পরনে কাপড় আছে কিনা তা সে জানে না, কাপড় খুলে পড়লে মানুষের লজ্জাবোধ হয়, ও লজ্জাবোধ ওনার নাই। এইরকম পর্যায়ে যখন চলে যায় আল্লাহর কাছে, আল্লাহকে দেখতে পায়, তখন তার জন্য নামাজ রোজা মাফ। তখন সে বেলায়েতে কুবরা অনেক উপরে, তখন তার শরীর পাক, তার পেশাব পায়খানা সবই পাক। যে ফানাফিল্লাহর স্তর এমন একটা স্তর যে সেই স্তরে পৌঁছে গেলে তখন আর কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে ফরজ থাকে না, সব মাফ হয়ে যায়। জি, এগুলোকে মুসলিম বলবেন? এগুলোকে বলবেন যে এগুলো ইসলামিক আকীদা, ইসলামের গণ্ডিতে আছে? এ কি তার নামাজি মেয়ের জন্য, যদি সেই মেয়ে যদি সহি আকীদার হয়, মানে শিরক কুফরি, কবর মাজার পূজায় বিশ্বাসী না হয়, ওইরকম বেরোলবি, তাহলে তার ওলি হতে পারবে? দুনিয়া থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ চলে গেছে, একটা অনিষ্ট দূর হয়েছে। কিন্তু যারা এইভাবে খুন করেছে তার সমর্থন আমরা করি না। আমরা তাদের আকীদার গুমরাহি থেকে মুসলিম জাতিকে সতর্ক করছি। এর মানে এই নয় যে এইরকম কাজ, কাউকে খুন করা, কোন অপরাধীকে এইরকম জনসাধারণ খুন করা জায়েজ, এটা সরকারের জন্য জায়েজ। সরকার সিদ্ধান্ত নেবে যে এর জন্য কি শাস্তি, সরকার এগুলোকে ফাঁসিতে চড়াক, সরকারের জন্য বৈধ, বরং ওয়াজিব, অনেক সময় ফরজ। কিন্তু কথা হচ্ছে যে পাবলিক, জনসাধারণ, আলেম, মুফতি তার আকীদার সাথে একমত নয়, সেই জন্য ফতোয়া দিয়ে দিবে বা কিছু যুবক বেরিয়ে গিয়ে মেরে দিবে, এটা জায়েজ নয়। যদিও আমি তাকে কুফরি আকীদার লোক মনে করি, বড় শিরকি আকীদার লোক মনে করি, এই কথায় ঈমান, ইসলাম ভঙ্গ হয়ে যায়। যে বলবে যে ইয়াজুজুল খুরুজু আন শরিয়তে মুহাম্মদ, ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়তের থেকে বেরিয়ে যাওয়া, শরীয়তের ঊর্ধ্বে চলে যাওয়া জায়েজ হবে কিছু কিছু লোকের জন্য, ওলি আউলিয়াদের জন্য, ফানাফিল্লাহ যারা হয়েছে, আল্লাহ যারা বিলীন হতে পেরেছে তাদের জন্য। এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, এতে মানুষ কাফের মুরতাদ হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, কাফের যাতে করে ওলি না হয়।